শুরু করা যাক আমার গল্প বইয়ের কেদারনাথ অধ্যায়ের শেষ পৃষ্ঠা তোমাদেরকে শোনানোর জন্য। আরে না না, এটা নয়, এটা তো আমাদের সালকিয়ার। তোমাদের শোনাবো আসল কেদারনাথের গল্প, যেটা মহাভারতের সঙ্গে জড়িত। কেদারনাথের প্রথম দিনটি কাটে খুবই শরীর খারাপের মধ্য দিয়ে, কারণ হঠাৎ করে আবহাওয়া বদলে গেল যে কি বলবো। একেবারে 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় টেম্পারেচার। তারপর ডান হাত কাজ করা বন্ধ করে দেয়। ঠান্ডায় প্রচণ্ড কাঁপছিলাম। 2 হাত মোজা পরেও কোনো সুরাও পাচ্ছিলাম না আমি। ব্যাগ থেকে একটা প্যারাসিটামল খাওয়ার পর শরীরটা ঠিক হলো। তারপর এই পাহাড়ি কুকুরটাকে একটু আদর করে চললাম আমাদের টেন্টের উদ্দেশ্যে। এইটুকু আমার গল্প। এবার শুরু করা যাক কেদারনাথের গল্প। মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান একটি জ্যোতির্লিঙ্গ হলো এই কেদারনাথ। পঞ্চ কেদারের প্রধান কেদার হলো এই কেদারনাথ। ঘড়িতে বাজে সন্ধে 6:30। শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। হিমালয়ের কোলে এই পরিবেশে মহাদেবের নাম ভেসে আসে, জানিয়ে দেয় যে আমি দেবভূমি উত্তরাখণ্ডে আছি। পুরো স্বর্গের অনুভূতি পাচ্ছিলাম। কেউ কেউ এই সুন্দর মুহূর্তটা নিজের প্রিয়জনকে দেখাচ্ছে ভিডিও কলের মাধ্যমে, আবার কেউ ক্যামেরা বন্দি করছে যাতে অবসর সময়ে এটি দেখতে পারে। প্রায় আধ ঘন্টা মতো এই আরতি চলেছিল। এত সুন্দর পরিবেশ যেন ঠান্ডাকেও হার মানিয়ে দিল। আমার সঙ্গে এইখানে একটা স্ক্যাম হয়। এখানে একটা সাধু ছিল, যার আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করেছিলাম, তোমরা দেখতে পাবে। বলে কি না 400 টাকা নাকি দিতে হবে। তার সামনে ভিডিও ডিলিট করে আবার রিস্টোর করে নিয়েছি।
আমার এই মাত্র দেখা হয়ে গেল সন্ধ্যা আরতি, আর তোমাদেরকেও আমি দেখালাম সন্ধ্যা আরতি। প্রায় অনেকক্ষণ হয়েছে, ঠিক আছে। এবার আমি যাচ্ছি এখন আমাদের টেন্টের উদ্দেশ্যে। ঠান্ডা প্রচুর আছে এখন। গুড মর্নিং ফ্রম কেদারনাথ গাইস। এখন বাজে ভোর 4টে। এবার আমরা রেডি হয়ে রওনা দেব পুজো দিতে যাওয়ার জন্য। কি সুন্দর ভিউ, জোনাকির মতো প্রত্যেকটা টেন্টের আলো জ্বলছে, চারিদিক অন্ধকার। এখন টেম্পারেচার প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। তোমরা যতটা পারবে সূর্য ওঠার আগে উঠে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়বে, না হলে বিপদ। বিপদ কেন বললাম, চলো তোমাদেরকে বলছি, অপেক্ষা করো তোমরা। গাইস এখন বাজে 5টা, আর এখন আমরা আছি পুজো দেওয়ার জন্য লাইনে। দেখো ভর্তি করে একবার ডালা নিয়ে নিয়েছি। এই যে ডালা বা প্রসাদ শুরু হয় 50 টাকা থেকে আর শেষ হয় 500 টাকায় গিয়ে। গাইস হেভি ঠান্ডা লাগছে এখন। এখানকার টেম্পারেচার এখন প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছ কত ভিড়। তবুও তো আমি এসেছি ভোর 5টার সময়। অনেক মানুষ রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য সকাল সকাল। আর কি সুন্দর লাগছে মন্দিরটা। ওফ, সূর্যের প্রথম আলো পড়েছে, যেন চকচক করছে। সাদা বরফাবৃত পাহাড় আর তার কোলে অবস্থিত এই মন্দির। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখনো 1 ঘন্টা লাগতে পারে। প্রচুর লাইন, প্রচুর। আমাদের সামনে হচ্ছে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এই মন্দিরের সামনে আমরা এসে গেছি। তোমরা যারা আসবে তারা অবশ্যই সঙ্গে করে ছোলার ডাল নিয়ে আসবে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে সেই কারণ। সূর্যি মামা যত ওপরে উঠবে লাইন তত বাড়বে, তোমরা বুঝলে। আমরা আসি হচ্ছে যেই টেন্টে, সেটা হচ্ছে হেমলক কলোনি, ঠিক আছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে অনেক টেন্ট আছে। গাইস আমরা যেই টেন্টে আছি সেই টেন্টের রেট হচ্ছে পার পার্সেন্ট 500 টাকা করে, ঠিক আছে। কথিত আছে কাল ভৈরব বাবার দর্শন না করলে নাকি কেদারনাথ দর্শন করা বৃথা। সেই জন্য চললাম তোমাদেরকে নিয়ে বাবার দর্শন করতে। কাল ভৈরব বাবার কাছে যেতে যেতে তোমাদেরকে শোনাই কেদারনাথের পৌরাণিক কাহিনী, যেটা মহাভারতের সাথে জড়িত। কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব তাদের পরিবারকে হত্যা করে যে পাপ উপার্জন করে, সেই পাপ বর্জন করতে তারা শ্রীকৃষ্ণের আদেশ মতো মহাদেবের কৃপা লাভের জন্য হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তিনি যে মহাদেব, এত সহজে ধরা দেবে না। ফলে
বাবা লুকিয়ে পড়ে ষাঁড় রূপ ধারণ করে হিমালয়ের পাদদেশে। পঞ্চপাণ্ডব খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হয়। অনেক ষাঁড়ের মধ্যে লুকিয়ে মহাদেব পাণ্ডবদের রাস্তা আটকায়। ভীম তার বিশাল আকার ধারণ করে ষাঁড়গুলোকে তাড়াতে থাকে এবং ষাঁড়গুলি ভয়ে ভীমের দুই পায়ের ফাঁক দিয়ে পালাতে থাকে। কিন্তু বাকি থেকে যায় ষাঁড় রূপ ধারণকারী মহাদেব। ভীম তাকে ধরতে যাবে, ঠিক তখনই ষাঁড়টি মাটির নিচে প্রবেশ করতে থাকে। সেই দেখে ভীম ষাঁড়টির কুঁজ অংশটি ধরে নেয় এবং সেই অংশটি ওইখানেই থেকে যায়। আর ঠিক তখনই ষাঁড় রূপ ছেড়ে নিজের আসল রূপে আসেন মহাদেব। সেখানেই পাপ থেকে মুক্তি পায় পঞ্চপাণ্ডবরা। আর এই অংশটি কেদারনাথ নামে পূজিত হয় বছরের পর বছর। ওইখানে একজন বাস্কেটে করে নিচে নামছে, আর আমার সামনে একজন হ্যান্ডিক্যাপ, সে বিনা সহযোগিতায় সে বাবার কাছে যাচ্ছে। মানে লজ্জা লাগলো এইসব লোকেদের। এসে গেছি, সামনে এসে গেছি। কি ভিউ यार, কতটা টপে আছি আমি, দেখতে পাচ্ছ? হাই, সেখানে আছে কেদারনাথের মন্দির। হাই, সেখানে এসে গেছি। এইখানে শ্বাসকষ্টে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আর ঠান্ডাটা একটু বেশি আছে এইখানে নিচের তুলনায়। গাইস, এইখানে এসে আমি ঘর বানাচ্ছি যাতে ভবিষ্যতে ভগবান সেটা পূরণ করতে পারে। আমি বেশি বড় ঘর বানাবো না, কারণ বেশিরভাগ টাকা আমি ঘুরে ফিরে সব কাটিয়ে দেবো, আর বিয়ে তো আমি করছি না, ঠিক আছে? এই দুতলা বাড়ি আমার হয়ে গেল, ঠিক আছে? ভগবানের আশীর্বাদে যেন এটা পূরণ যেন হয় আমার। ভৈরব বাবার কাছে যাওয়ার পথে দুটো ভান্ডারা পড়বে, এখান থেকে তোমরা বিনামূল্যে খাবার পেতে পারো। সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত, আর সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। কেদারনাথ মন্দির জলাভূমির ওপর অবস্থান করছে। এই মন্দির দ্রাপর যুগের শেষ মাসে তৈরি হওয়া। পেছনের অংশটি এক রাতের মধ্যে বাবা বিশ্বকর্মা নিজের শক্তি দিয়ে নির্মিত করেন। এই মন্দিরটি আদি গুরু শঙ্করাচার্য খুঁজে বার করেন এবং উনি আগের অংশটি বানান। 2013 সালে কেদারনাথের বিপর্যয় থেকে এই পাথরটি বাঁচিয়েছিল বাবার মন্দিরকে। ভীমের মতো বিশাল আকার বলে এর নাম ভীমশিলা। কে এই আদি গুরু শঙ্করাচার্য?
আমি বলবো না, এটা বলবে অন্য একজন। শোনো তাহলে। ये जो है ये समाधि जो है बाबा शंकराचार्य जी की है, गुरु शंकराचार्य जी की। इन्होंने जो है 4 धाम की स्थापना की थी, केदारनाथ, बद्रीनाथ, गंगोत्री, यमुनोत्री। और ये जो बाबा केदारनाथ जी का मंदिर है 400 वर्ष तक बर्फ में दबा रहा था। इन्होंने खोज की इस मंदिर की, जब खोज करके इनको निकाला। अच्छा। हाँ, इसीलिए बाबा इस नाम से प्रसिद्ध है, यहाँ पर समाधि है। अच्छा। দেখছিস, মানে ঝাড়ুদার বলে খুব মনে হবে যে কিছু জানে না। সময় হয়ে এসেছে কেদারনাথকে বিদায় জানানোর। কেদারনাথের আকাশ হচ্ছে মেয়েদের মনের মতো, যখন তখন মুড সুইং হয়ে যায়। এই দেখো না, এই 5 মিনিটের মধ্যে এক্ষুনি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। তোমরা পারলে যতটা সম্ভব মাঝ রাতে বা প্রচণ্ড ভোরে তোমরা লাইন দিয়ে দেবে পুজো দেওয়ার জন্য, ঠিক আছে? নাহলে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এটা কেদারনাথের পুরো বাইরে, বলতে গেলে পুরো বাইরে এটা। গাইস, এই প্রথমবারের মতো আমার জীবনে কেদারনাথ যাত্রা এইখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ সো মাচ মহাদেব, আমাকে ডাকার জন্য তোমার কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 2 দিন খুব ভালো কাটলো আমার, খুবই ভালো কাটলো এই কেদারনাথে। যেতে যেতে একটা বাল্কিওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা পড়বে এখান থেকে গৌরীকুণ্ড। বলছে যে 14,000 টাকা লাগবে 50 কিলো ওয়েটের জন্য। তোমরা বার্গেনিং করতে পারো, ঠিক আছে? हर हर महादेव। দেখতে পাচ্ছ নিচে সেই শর্টকাটটা, মনে আছে তোমাদের? এবারের মতো কেদারনাথকে বিদায় জানিয়ে চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে। কেদারনাথের গল্পটি এখানে শেষ হলো, আমার নোটে গাছটি মূল হলো। রাত্রিবেলা ফেরার সময় কোথায় কারেন্ট চলে যাচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমাদের এই অন্ধকার রাস্তায়। ল্যাম্প পোস্টের লাইটও বলতে গেলে নিভেই যাচ্ছিল, বেশিরভাগ জায়গায় জ্বলছিলই না। ফোনের ফ্ল্যাশ মেরে সবাই আমরা এসেছি।